গুড মর্নিং সবাইকে। দেখো আমি কোথায় দাঁড়িয়ে আছি, তোমরা কি দেখতে পাচ্ছ? এই যে বহু আকাঙ্ক্ষিত দুটো জিনিস ছিল, একটা প্ল্যান ওয়াইজ হলো আর একটা আনপ্ল্যান ওয়াইজ হয়ে গেল। তো চলো উল্টো দিক থেকে না ভীষণ কালো লাগছে, তোমাদেরকে একবার দেখাচ্ছি। দাঁড়াও, এই ভিউটা সীমান্ত, এই যে অসাধারণ লাগছে, দুর্দান্ত লাগছে, মানে এত সুন্দর সিনিক বিউটি যে মানে আমরা যখন মানে আসছে ট্রেনে করে, তখন তো শ্রীমন্ত যখন বুক করছে আমরা শুধু বলছি যে একটু দূরে হোক স্টেশন থেকে, বার যেন তাজমহলের ভিউটা যেন হোটেল থেকে ভিউটা হয়, মানে এইটা আমাদের একটা ভীষণ শখ ছিল। আর এই যে হোটেলটা নিয়েছি এখানে আবার রুফটপ রয়েছে দুটো, যার ফলে বিন্দাস দেখতে পাচ্ছি। তোমাদেরকে শেয়ার করছি, দাঁড়াও। একদিকে তাজমহল আর এইদিকে আগ্রা ফোর্ট, দুর্দান্ত। ওফ, তো আমরা এসে গেছি একদম সেই জায়গায়। আর এখানে না পুরো সেই আমাদের কালীঘাটের পাশে যেরকম লাইন দিয়ে দোকান, এখানে ঠিক সেরকম লাইন দিয়ে দোকান, লাইন দিয়ে। আর আমরা কিছু একটু ব্রেকফাস্ট করব। এই যে পেয়ে গেছে, ওরে বাবা, এটা আমার দেখলেই হয়ে যাচ্ছে। এই যে পুরি শ্রীমন্তের প্রিয় পেয়ে গেছে, কিন্তু আমি খাবো না, দেখি আমি কি খাই। তো সকালবেলায় আমরা তো চলে এসেছি ফার্স্ট আমাদের তাজমহল, যেটা আমাদের সব থেকে একটা মানে সবারই আমরা ওয়েট করি এই জায়গাটা আসার জন্য, আর এই জায়গাটা আসলে এই জিনিসটা দেখার জন্য। তো ভীষণই ভিড়। কিন্তু আমরা শুনলাম এখন বোধহয় 2-3 দিন ওদের উরুষ একটা কিছু মানে চলছে, যে যার জন্য দুটোর পর থেকে কিন্তু ফ্রি, কোনো কস্ট মানে কোনো ফেয়ার কিছু লাগছে না। বাট আমরা সকালের ভিউটা পাওয়ার জন্য সকালেই এসেছি, আর যদি পসিবল হয় তাহলে বিকেলে আসবো, কিন্তু মনে হয় না সম্ভব হবে। আর আমরা হচ্ছে গিয়ে যেদিনকে দেখেছি, আর তারপরে 28 জানুয়ারি ওদের ফুল ডে ফ্রি, সেদিনকে কোনো চার্জই লাগবে না, যেহেতু ওদের ওই মানে ওদের এই মানে কি বলে এই ফেস্টিভ্যালটার জন্য। তো চলো আলটিমেটলি হচ্ছে কি তোমাদেরকে এই ভিউটা দেখাচ্ছি, আর তার সাথে হচ্ছে কি যেটা দেখতে পাচ্ছ তোমরা হয়তো যমুনার পাড়ে, কারণ মানে যমুনা নদীটা যেটা দেখা যাচ্ছে। আর আমরা কিন্তু ইস্ট গেট দিয়ে ঢুকেছি, এখানে তো 4টে এন্ট্রান্স রয়েছে, আমাদের হোটেলটা যেহেতু ইস্ট গেটের দিকে, সেই জন্য আমরা এখান থেকে ঢুকেছি। তো আমাদের এইটা দেখা হয়ে গেল, এইটা দেখা হয়ে যাওয়ার পরেই আমরা চলে এসেছি আগ্রা ফোর্ট। আর যাই না, এখানে না আমার সেলফি স্টিকটা অ্যালাউ করেনি, বাট সে আবার অনেককেই দেখছি অ্যালাউ করেছে, সেটাও না নিয়ে যাওয়াটাই বেটার, কারণ ফুল চেকিং হয়, ফুল চেকিং। আমরা চলে এসেছি তারপরে দেখতেই পারলে আগ্রা ফোর্ট। এখানে 50 টাকা করে টিকিট, 40 টাকা হচ্ছে গিয়ে ভিজিট, আর 10 টাকা হচ্ছে গিয়ে সামথিং কিছু ট্যাক্সের। তো আমরা এইখানটায় দেখছি, এবার ব্যাপারটা কি বলো তো, হিস্টোরিক্যাল প্লেস তো মোটামুটি, আর এইখানে আগ্রা ফোর্টে না এক জায়গায় ঢুকে তো মানে তার শেষ নেই, বিশাল বড়, মানে বিশালই বড়। আর তো চলো তারপরে পরের প্লেসটা তোমাদেরকে আমরা দেখাচ্ছি। সবার লাস্টে এসেছিলাম আমরা ফতেপুর সিকরি। তো ওখানে এসে ফার্স্ট হচ্ছে গিয়ে, জানো না আমরা তো কখনো গাইড নেই না, বাট একটা গাইড দাদাকে ধরেছিল, তাই সে গাইড নিয়েছিল। বাট আলটিমেটলি হচ্ছে গিয়ে আমরা একটা অটো বুক করে এসেছিলাম, কারণ আমরা যেহেতু তাজমহলের কাছে ছিলাম, ওখান থেকে একটা অটো বুক করে নিয়েছিলাম। তো দেখো অ্যাকচুয়ালি আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি, মুসলিমদের সমস্ত কনস্ট্রাকশন যা কিছু সবই অনেকটা একই প্যাটার্নের, কিন্তু ফতেপুর সিকরিতে একটা জায়গা ছিল যেখানে কবরস্থানগুলো ভিতর দিকে মেয়েদের আর বাইরের দিকে ছেলেদের, আর একটা জায়গায় বসে কাওয়ালি গান হচ্ছিল, দুজন মিলে গান করছিল, একটা অন্যরকম এনভায়রনমেন্ট। আর পিছন দিকটা থেকে না পুরো শহরটা দেখা যাচ্ছিল, বেশ সুন্দর লাগছিল, বেশ সুন্দর।
আর তারপরেই গাইডরা আলটিমেটলি জানো তো গিয়ে একটা জায়গায় এমনভাবে দাঁড় করিয়ে দেবে যে যেখান থেকে তোমাদের কাপড় ফুল টুল এইসব কিনতে হবে, নিয়ে ওই কবরের উপরে দিতে হবে। আমি আর শ্রীমন্ত যথারীতি নেইও নি, করিও নি, কারণ আমরা এই ব্যাপারগুলো পছন্দ করি না। দাদারা নিয়েছিল, ওরা করেছিল, বাট এবার তোমাদের ইচ্ছে, সেটা তোমরা যদি করতে চাও করবে, না হলে করবে না। আমরা যেমন মুখের ওপর স্ট্রেটলি বলেই দিয়েছিলাম। তো আলটিমেটলি এইভাবে ঘোরা ঠোরা হলো, সবই বেশ সুন্দরভাবে কভার হলো, কমপ্লিট হলো, বেশ ভালো লাগলো। আর এখানকার মুঘল খাবারগুলো তো আমরা খেয়েছি, প্রচুর সব রকম আইটেম টেস্ট করেছি। একই দিনে দুটো রেস্টুরেন্টে উইদিন 1 আওয়ার আমরা ঢুকেছি। কেন? আমাদের খাবার টেস্ট করতে হবে। সব থেকে যেটা বাজেট টেস্ট সেটা হচ্ছে কি বিরিয়ানি। কলকাতার বিরিয়ানি আর হায়দ্রাবাদি বলো, লখনৌ বলো, যেখানের বিরিয়ানি বলো, কোনোটাই কিন্তু ম্যাচ করতে পারবো না। আর এখানে যে হায়দ্রাবাদি স্টাইলের বিরিয়ানি যেটা, সেটার মধ্যে পুরো ভাতটা, চালটা মনে হয় আমাদের একদম ঘরের সিদ্ধ ভাতের যে চালটা, সেইটা খুবই জঘন্য। বাট মাটন হান্ডি অসাধারণ, দুর্দান্ত টেস্ট। আমরা একটা শের খান একটা রেস্টুরেন্টে গেছিলাম, সেইখানে ভালো লাগেনি। তো আমরা যে মানে টোটোটায় করে ঘুরছিলাম, তিনি আবার আরেকটা জায়গায় নিয়ে গেল, সেটা হচ্ছে গিয়ে আয়াত বলে, সেটাও পুরো মুসলিম, এখানে সমস্তটাই মুসলিম রেস্টুরেন্ট। তো সেখানে গিয়ে আলটিমেটলি খেলাম মাটন হান্ডি, মুখে লেগে থাকা। তারপর হচ্ছে কি কাবাব, এক ধরনের কাবাব খেলাম। আমরা প্রচুর ধরনের কাবাব টেস্ট করেছি, আর এখানের কাবাবটা তো মানে কি বলবো, মালাই কাবাব একটা স্টিলের বোলে করে দেয়, দুর্দান্ত, মানে দুর্দান্ত খেতে। আর তার সাথে তো শপিং লেগেই থাকে, আমরা যেখানেই যাচ্ছি সব শপিং আমাদের চাই। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে কি এখানের ফেমাস জিনিস, সেটা হচ্ছে কি পেটা, যেটা মোরব্বা কাইন্ড অফ বিভিন্ন ফ্লেভারের, সেটাও আমরা টেস্ট করলাম, কিনে নিলাম। আর যেটা আমাদের অনেকগুলো দোকান, আমরা তো ঘুরে ঠিরে তারপরে একটা দোকানে গিয়ে আমরা কিনেছি, যেটা ফিক্সড প্রাইস, এতটাই ভালো পেয়েছি, তারও একটা বাইটস তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তোমরা কখনো চাইলে ওই জায়গায় যেতে পারো এখানে আসলে। তো এই আমাদের টোটাল আগ্রা বলতে পারো আমাদের ट्रिपटा बेश भालो लागलो, बेश भालो काटलो। लोकेशन अपना ताजमहल के पास में, साउथ गेट के पास में लोकेशन है, नियर बाय ताजमहल थाना। नंबर है हमारा 8097782873। और एक बार बताइए 8097782873। थैंक यू।